হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বুশরা হাসান বলছি প্রাণের শহর নারায়ণগঞ্জ থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মম বুশরা। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি কিন্তু আবার আরেকটি নতুন ভিডিও শুরু করে দিলাম। আজকের ভিডিওতে আমি আমার লিভিং রুমটা গুছিয়েছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমরা প্রত্যেকটা মেয়েই তাদের একটা স্বপ্ন থাকে, তাদের সুন্দর একটা গুছানো সংসার, একটা পরিপাটি একটা জায়গা থাকবে, সেটাতে সে প্রশান্তি অনুভব করবে। তো আজকে আমি আমার লিভিং রুমটা ক্লিন করে যেভাবে গুছিয়েছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমার আগের ভিডিওতে, যেটা আমার ফার্স্ট ব্লগ ছিল, সেটাতে আমার আপু ভাইয়ারা আমাকে এতটা ভালোবেসেছে, আমি আসলেই আবেগ আপ্লুত। কারণ আমি কল্পনাই করতে পারিনি যে আমার আপু ভাইয়ারা আমাকে এতটা ভালোবাসা দিবে। তো এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, এটাই আসলে আপনাদের কাছ থেকে চাওয়া। আর আপনাদের অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট তো থাকবেই। তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো অনেক তো আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট চাওয়া হলো, তো এখন ভিডিওতে আসি। এই তো আজকে কিন্তু আমি আমার লিভিং রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কিভাবে ক্লিন করছি সেটা তো আপনার ভিডিওতে দেখতেই পারছেন। আমি কিন্তু যেখানে একটা ফার্নিচার ক্লিন করার নিয়েছি, এই যে হাতের যে একটা ঝাড়ুর মতো, এটা কিন্তু আসলে অনেক হেল্পফুল। এটা দিয়ে আপনি নিমিষে যে কোনো ময়লা পরিষ্কার করে নিতে পারবেন, আসলে কোনো কষ্টই হয় না। কিন্তু আমার লিভিং রুমের সোফা বলেন, সোফার কুশন বলেন, আমার সেটিং এরিয়া যতগুলা শোপিস রেখেছি সবগুলা কিন্তু ভালো করে ঝাড়ফুঁক করে নিচ্ছি। আর আমার এই যে এই সোফাগুলা ক্লিন করার জন্য এই যে আমার একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা যে কি উপকারী তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ব্রাশটা দিয়ে যে কোনো ময়লা ইজিলি পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু এটা আমার ওয়াশেবল সোফা না, বা আমার এটা অ্যাডজাস্ট সোফা, এটা ক্লিন করা যায় না, এটা দিয়ে ক্লিন করতে, এই ব্রাশটা দিয়ে ক্লিন করতে অনেক উপকারী, যে কোনো ময়লা ইজিলি পরিষ্কার হয়ে যায়। আর এই তো আমি কিন্তু আমার সোফাগুলো ভালো করে ক্লিন করে এগুলাকে সুন্দর করে গুছিয়ে সেট করে নিচ্ছি। আপনারা কিন্তু আমার লিভিং রুম গুছানো দেখে আপনাদের লিভিং রুম গুছানো বা যে কোনো আইডিয়া পেয়ে যেতেই পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আমার আপুদের কাছে ভালো লাগবে। এই তো আমি কিন্তু অনেক সুন্দর করে আমার সোফাটা ক্লিন করে নিচ্ছি, আপনারা ভিডিওতে ভালো করে দেখতে পাচ্ছেন। ফাইনালি আমার লিভিং রুম ক্লিন করা একদম শেষ। এখন আপনাদের মাঝে আমি একটু শেয়ার করছি যে আমি আমার লিভিং রুমটা কিভাবে সাজিয়েছি A to Z। আশা করছি এখান থেকে আপনারা কোনো না কোনো আইডিয়া পেয়েই যেতে পারেন। এই তো দেখতেই পারছেন, এখানে আমি আমার এই যে কর্নার
সোফাটার পাশে এখানে ছোট্ট একটা টেবিল, তার উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। আর এই যে এখানে আমার সেন্টার টেবিলটা তো দেখতেই পারছেন এটাকে আমি কিভাবে সাজিয়েছি। এখানে আমি একটা ট্রে রেখেছি, ট্রের পাশে দুটো ক্যান্ডেল, তারপর একটা ফ্লাওয়ার ভাস, একটা টিস্যু হোল্ডার, তার সাথে একটা শোপিস। আর আমার যে বড় সোফাটা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু আমি একটা বড় ওয়ালমেট, এটা একটা সূরা আয়াতুল কুরসি, তার সাথে আরেকটা ফ্লাওয়ার ভাস এবং নিচে একটা আড়ঙের শোপিস। এই তো তার পাশে যে আরেকটা সোফা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা লম্বা কর্নার শেলফ বলতে পারেন, এটাকে কিন্তু আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। এটা আমার ভীষণ পছন্দের। এটাতে আমি একটা ঘড়ি, তারপর একটা কাচের শোপিস এবং দুটো ফুলদানি রেখেছি। ফুলদানি বলতে যে ছোট ছোট যে ফ্লাওয়ার ভাসগুলো থাকে তার নিচে একটা বড় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি একটা ফুলদানি দিয়ে। আর এখানে আমি একটা সেটিং এরিয়া তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। এই সেটিং এরিয়াটা আমার ভীষণ পছন্দ। আর সেটিং এরিয়ার পাশে আমি একটা ছোট টেবিল রেখেছি, এটার মধ্যে কিছু ছোট ছোট শোপিস আছে, সেই শোপিসগুলো তো আপনাদের ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে একটা লম্বা বড় ফ্লাওয়ার ভাস। এই তো আমার ড্রয়িং রুম। আর এটা গোছানোর পরে এখানে বসে তো অবশ্যই আমাকে এক কাপ চা খেতে হবে। আর এই যে আমার সেই কাপ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।